বোর্ড মিটিং ঘেরাও চেয়ারম্যান সহ কাউন্সিলররা। বেতনের দাবিতে আবারও কর্মী বিক্ষোভ চুঁচুড়া পৌরসভায়। গত কয়েক মাস ধরে হুগলির চুঁচুড়া পৌরসভা অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত। 2-3 মাস জমিলে 1 মাসের বেতন হয়। মাস পড়লে কোনো তারিখে বেতন হবে, আদৌ হবে কিনা তার নিশ্চয়তা থাকে না। ফলে কর্মীদের বিক্ষোভ আন্দোলন চলতে থাকে। এতদিন চেয়ারম্যান ঘেরাও কাজ বন্ধ করে দাবি জানিয়েছেন কর্মীরা। এবার সরাসরি বোর্ড মিটিং এ গিয়ে ঘেরাও করলেন। আজ মাসের শেষ দিন নিয়ম মতো বোর্ড মিটিং করলেন চেয়ারম্যান। সব কাউন্সিলররা তাতে যোগ দেন। হুগলির চুঁচুড়া পৌরসভার 30টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড সিপিআইএম এর কাউন্সিলরের, বাকি 29টি তৃণমূলের। পৌরসভার কর্মীরা প্রতি মাসে বেতন পান না, এটা সবারই জানা। তা সত্ত্বেও কেউ কোনো দায়িত্ব নেন না বলে অভিযোগ। আজ বোর্ড মিটিং এ সবাইকে পেয়ে কর্মীরা তাদের দাবি জানান। একটা জুট মিলের মতো প্রায় 2500 অস্থায়ী কর্মী রয়েছেন চুঁচুড়া পৌরসভায়। তাদের মধ্যে অনেকে বহুদূরের কর্মী আছে, তাদের কাজে দেখা যায় না, অথচ বেতন দিতে হয়। এত লোকের বেতন দিতে ভারে টান পড়ে পৌরসভার। মাস পড়লে পৌরসভা পরিচালকদের চিন্তা, বেতনের টাকা আসবে কোথা থেকে? যা ট্যাক্স আদায় হয় তা দিয়ে সবার বেতন হয় না। আজ পৌরসভার মিটিং হলেও সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন কর্মীরা। তারা জানান, মোবাইলে বেতনের মেসেজ ঢুকলে তবেই ছাড়া হবে চেয়ারম্যান ও কাউন্সিলরদের। প্রতি মাসে টাল বাহানা আর তারা মানবে না। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, পৌরসভার বিষয়ে চেয়ারম্যান আর কাউন্সিলররা বলতে পারবেন, তার জানা নেই। কি বলবেন? দেখুন, আমি তো এখন মহিলাদের অপরাজিতা বিল নিয়ে মিটিং চলছে, আমি এই ব্যাপারটা জানি না, খবর নিয়ে বলবো। তাহলে দীর্ঘদিন এরকম পৌরসভা নিয়ে টাল বাহানা, মাইনে, বেতন, এরকম বারবার ঘেরাও কর্মসূচি একদম আন্দোলনের মেলার কেন্দ্রবিন্দু হয়েছে পৌরসভা, কি বলবেন? দেখুন, পৌরসভা নিয়ে যারা পৌরসভার কাউন্সিলর এবং স্টাফ তারাই বলতে পারে, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি দাদা এখানকার বিধায়ক, চুঁচুড়ার বিধায়ক, আপনি একটা গার্জেন, এই চুঁচুড়ার গার্জেন হচ্ছে আপনি। আমার কাছে কোনো খবর নেই। আমরা চাইছি আমাদের আজ 2-3 মাসের মাইনে বাকি আছে, পুরো মাইনে দিতে হবে। আর দ্বিতীয় কথা, 65 বছরের দাবি মানছি না। রবিবার এরা বন্ধ করতে চাইছে, সেটা আমরা মানছি না। আমরা এখান থেকে পয়সা নিয়ে এখান থেকে তার জন্য আপনারা কি করছেন? আজকে তো বোর্ড মিটিং চলছে, আজকে তো বোর্ড মিটিং চলছিল, কি জানালেন আপনারা? হ্যাঁ, বোর্ড মিটিংয়ে কি করলেন আজকে? বোর্ড মিটিং আমরা ঘেরাও করে রাখলাম। আমাদের এই দাবি যতক্ষণে না মিটবে, ওনরাও বেরোবে না, আমরাও যাব না। ততক্ষণ ঘেরাও থাকবে? হ্যাঁ, ঘেরাও থাকবে। কতক্ষণ থাকবে? এরকম যতক্ষণ টাকা মানবে ততক্ষণ থাকবে। এখানেই আমরা বসে থাকবো, বসে রইলাম। দরকার হয় ওনাদের বিরিয়ানি আমরা খাবো। ওনাদের বিরিয়ানি ব্যাগ ভরে নিয়ে এসছে, আমি দেখেছি। ওই বিরিয়ানি আমরা খাবো দরকার হয়। আপনাদের কাজের কোন কোন ডিপার্টমেন্টের মাইনে হয়নি? গেল বছর সরস্বতী পুজোর ঘাটে যে কাঠামো তোলার পয়সা, সে পর্যন্ত এখনো দেয়নি। দুর্গা পূজার দিয়েছে, সরস্বতী পুজোর 2 দিনের পয়সা এখন পর্যন্ত পৌর বোর্ড দেয়নি। কি অপদার্থ পৌর বোর্ড! 11 মাসের এক্সট্রা ডিউটি। কি নাম আপনার? কি নাম? আমার নাম রাধেশ্যাম শঙ্কমণি। তারপরে আছে পৌরসভার সমস্ত কর্মচারীরা এক হয়েছে। 4টে মূলত দাবি এখন দেয়ালে পিঠ থেকে গেছে, সবকটাই বেতন সম্পূর্ণ। আমাদের প্রতি মাসের বেতন মাসে দিতে হবে, অর্থাৎ নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের মধ্যে দিতে হবে। সমস্ত শ্রমিক কর্মচারীদের একই দিনে বেতন দিতে হবে। আর আমাদের যে বকেয়া 2 মাস বেতন বাকি পড়ে রয়েছে, সেই 3 মাস আমাদের গার্ড ভাইরা 3 মাস বেতন পায় না। আমাদের 2 মাসের বেতন বাকি, এবং আমাদের যে এমার্জেন্সি কিছু ডিপার্টমেন্টে যে তাদের অতিরিক্ত যে কাজ করিয়েছে তারও টাকা বাকি আছে। এই সমস্ত কিছু আজকে ওনাদের বলতে হবে আমরা কবে পাবো, অথবা আজকে আমাদের টাকা দিতে হবে। অতিরিক্ত 10 মাস এই সমস্ত কিছু বাকি আছে। এই বেতন সম্পর্কিত বিষয়গুলো আজকে যদি ফয়সলা না হয়, আমরা এখানে আজকে থেকেই কাজ বন্ধ করে বসে যাচ্ছি। আগামীকাল থেকে পুরো পৌরসভার সমস্ত দপ্তর অচল হয়ে যাবে যদি আজকে কোনো সিদ্ধান্ত না হয়। আরেকটা যেটা অমানবিক সিদ্ধান্ত নিচ্ছে পৌর বোর্ড, হঠাৎ কোনো কাজ কথা না বলে 65 বছরে যারা কাজ করে তাদের বলা হচ্ছে 1 জানুয়ারি থেকে বসিয়ে দেওয়া হবে।
তাদের হাতে কোনো পয়সা দেওয়া হবে না। 2 মাসের বেতন বাকি, 3 মাসের বেতন বাকি, ধারে জর্জরিত পরিবারগুলো আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব, ওই 65 বছরের ওপরের ছেলে মেয়েদের যদি লোকেদের যদি বসানোর সিদ্ধান্ত হয়, এই নিয়ে এসে চেয়ারম্যানের ঘরের সামনে ওরা আত্মহত্যা করবে। দেখবো কতটা মানবিক উনি সুযোগ করে দিচ্ছেন এই লোকগুলোকে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো পথ নেই। উনি আইন দেখাচ্ছেন, রাজ্য সরকারের আইন, যদি 60 বছরের ওপর বসানো হয় তাহলে তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। উনি একটা আইন মানবেন, আরেকটা আইন মানবেন না। পৌরসভার ক্ষেত্রে কোনো আইন, কোনো নিয়ম সার্কুলার আছে বলে আমরা জানি না। তাই আমাদের 4টে মূলত দাবি। একটা হচ্ছে প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে, সমস্ত কর্মচারীদের একসাথে মাইনে দিতে হবে। বকেয়া যে বেতনগুলো পড়ে রয়েছে 2-3 মাস করে আমাদের বকেয়া বেতন, সেই বেতনগুলো কখন পাবো এক্ষুনি বলতে হবে। আর 65 বছরের উপরে যাদের হয়েছে তাদের বসানো যাবে না, রাজ্য সরকারের ক্ষতিপূরণ না দিয়ে, কোনো রকম ক্ষতিপূরণ না দিয়ে বসানো যাবে না। এই 4টে দাবি আমাদের আজকে আছে। যতক্ষণ না এই 4টে দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। একটা দাবি মিটলেও যাবো না, 4টে দাবি আমাদের মিটতে হবে। 4টে দাবি না মিটলে আমরা যাবো না এবং আগামীকাল থেকে পুরো হুগলি জেলা পৌরসভার সমস্ত দপ্তর ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করবে আগামীকাল থেকে। এবং আমরা এখানে বসে থাকবো, ওনাদেরও আটকে রাখবো, আমরাও থাকবো। এমনকি জলও বন্ধ থাকবে। আমরা এসডিও ম্যাডামকেও জানিয়েছি, আমরা পৌরসভাকেও জানিয়েছি, 15 দিন আগে নোটিশ পাঠিয়ে দিয়েছি আমরা। কি নাম দাদা আপনার? আমার নাম স্নেহাশিস চক্রবর্তী। চক্রবর্তী জল দপ্তরের কর্মচারী। জল দপ্তরের এখানে জল দপ্তরের কর্মচারী, আমরা এখানে সব দপ্তরের প্রতিনিধিত্ব হয়ে কথা বলছি আমরা। হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মচারী দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রণায় আজকে তার সামিল হয়েছে বোর্ড মিটিংয়ে। আমরা পৌর প্রধানের সঙ্গে বারবার বসে একটা সমাধানের সূত্র, অর্থাৎ আমাদের মাইনে যে টালবাহানা আজকে 2 মাসের থেকে 3 মাসে কভার করলো, কিন্তু এখনো পর্যন্ত পৌর কর্তৃপক্ষ কোনো মতেই মাইনে কবে হবে কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না। আজকে বোর্ড মিটিংয়ে যদিও খুব কম সংখ্যক প্রতিনিধিত্ব এসছেন, কিন্তু তার মধ্যেই আমরা বাধ্য হয়েছি আজকে এত বৃষ্টির সকাল থেকে সমস্ত দপ্তরের কর্মচারীরা তাদের যে যার কাজ বজায় রেখে আজকে আমরা বোর্ড মিটিংয়ে সামিল হয়েছি এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। আমরা বোর্ড মিটিংয়ের ভেতরে ঢুকে গিয়ে আমাদের যে দাবি সেই দাবি আমরা দিয়েছি এবং যাতে এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে আমরা আজকে বাইরে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হব এবং কোনো প্রতিনিধিত্ব বা পৌর কর্তৃপক্ষকে আমরা আজকে কিন্তু ঘরের বাইরে বেরোতে দিচ্ছি না। ওনাদের মধ্যে আলোচনা করার আমরা সময় দিয়েছি, সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু যদি কোনো সিদ্ধান্ত না হয় আগামীকাল থেকে আমরা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি এবং সমস্ত চুঁচুড়া শহরের বাসীকে আমরা করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে থাকুন। দীর্ঘদিনের এই মাইনে নিয়ে যে আমাদের দুঃখ দুর্দশা, তার যন্ত্রণা আপনারাও বুঝুন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। কাল থেকে যারা বাকি কর্মী রয়েছে, জল দপ্তরের লোক রয়েছে বা গাড়ি চালক রয়েছে, যারা সব পরিষেবা বন্ধ রাখবে। দেখুন, আমরা পৌর কর্তৃপক্ষের কাছে কিন্তু বারবার আমরা জানিয়েছি যে আপনারা আমাদের যে দাবি সেই দাবি আপনারা মানছেন না। আমরা কিন্তু আস্তে আস্তে বড় আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। কিন্তু কর্মচারীদের পেটের জ্বালায় তারা যে জল যে গুরুত্বপূর্ণ দপ্তর বলে মনে করছে, হয়তো আগামীকাল থেকে যে জরুরি পরিষেবা, হয়তো সেই জরুরি পরিষেবাও বন্ধ হতে চলেছে। আমরা এই জায়গায় অবস্থান নিয়ে রয়েছি। আমরা বিভিন্ন প্রশাসনের কাছে গেছিলাম, এসডিও ম্যাডাম, আইসি, বিভিন্ন কাছে গেছিলাম এবং বিভিন্ন কয়েকজন নেতার কাছে গেছিলাম, কিন্তু কোনো রকম সেখান থেকে সদুত্তর আমরা পাইনি। হয়তো সাময়িক কিছু অবস্থার উন্নতি হলেও কিন্তু আবার সেই একই জায়গায় এসে পড়েছে। আমরা আজকে পৌর কর্তৃপক্ষকে সমস্ত জায়গায় আটকে রেখে আমরা আমাদের এখান থেকে রেজাল্ট জেনে তবে আমরা পাঠিয়ে কিছুদিন আগে তো আপনারা লাইট বন্ধ রেখেছিলেন, যে কাজ কর্মবিরতি রেখেছিলেন, পৌরসভার যেসব রাস্তার রোড লাইট সেটা বন্ধ ছিল, তারপরে তো কোনো শুরু হয়নি আপনাদের? দেখুন, লাইটটা বন্ধ ছিল একমাত্র ইলেকট্রিক দপ্তরে, কিন্তু বারবার বলছি যে এবার কিন্তু শুধু লাইট না, এবার চুঁচুড়া শহরে জল কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ কোনো কর্মচারী 2 মাস মাইনে পাচ্ছে না, তার ঘরে সংসারের যে অভাব, যে বাচ্চা মেয়েরা মাইনে পাচ্ছে না, ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে যাচ্ছে, সেই যন্ত্রণা
তারা আর শুনতে নারাজ, তারা কিন্তু এবার পাম্প বন্ধ করে দেবে। পৌর বোর্ড থেকে বারবার বলা হচ্ছে যে ভুতুরে কর্মচারী রয়েছে এখানে অনেক। আমার ওটা সেখানে- পৌর প্রধান সংবাদ মাধ্যমের কাছে বলছে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা ওনার সঙ্গে সহযোগিতা করবো বলেছি, কিন্তু উনি কোনো কারণে সেই লিস্ট ঝোলাচ্ছেন না। হয়তো ঝোলাচ্ছেন না, ওনার কোনো রকম কিছু দুর্বলতা আছে, তাদের প্রতি হয়তো কর্তৃপক্ষের একটা বড় অংশ যারা কাজ না করে বসে পয়সা নিচ্ছে, আমরা এটা অনুমান করছি। তা আমরা বলেছি যে কর্তৃপক্ষের সঙ্গে আমরা সহযোগিতা করব, ওনারা আলাদা তালিকা করুন। প্রকৃত যারা পৌরসভায় কাজ করছে তারা কেন অনাহারে থাকবে, তারা কেন সংসারে এত চাপ নিয়ে থাকবে, আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা করছি। কি নাম? আজকে কি আপনার কি নাম? গেটের সামনে বন্ধ রেখেছেন? একদম আমরা এখান থেকে সিদ্ধান্ত না নিয়ে আমরা যাবো। কি নাম আপনার, কি নাম? অসীম অধিকারী পৌরসভার কর্মচারী।